সূরা মায়দা 90 নম্বর আয়াত পরিষ্কার বলা হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া, মূর্তি, লটারি এইগুলো শয়তানের নাপাক কাজ। ও মুমিন, যদি সত্যিকার লা ইলাহা বলে বিশ্বাস করো, ওই শয়তানের আইন বাতিল করে দাও। কে বলেছেন? আমার জাতি বলল, যদি মদের লাইসেন্স থাকে তাহলে অসুবিধা নাই, বেচাও যাবে, খাওয়াও যাবে, ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাআলা মদকে হারাম করার পরে যারা সংসদে বসে আল্লাহর হারামকৃত মদকে লাইসেন্স দিয়ে হালাল করার আইন করে, তারা মুসলমান না কাফের? সুদ ইসলামে হালাল না হারাম? কোরআনে সূরা বাকারা 275 থেকে পড়ো, কি সুন্দর আয়াত রয়েছে। আল্লাহ বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন কে? এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছ, লা ইলাহা বলে সকল আইন বাতিল করে ইল্লাল্লাহ বলে আল্লাহর আইন গ্রহণ করেছো, ভালো করে শোনো, আল্লাহকে ভয় করো। আদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমাদের যত পাওনা সুদ আছে, যত বকেয়া সুদ আছে, সবগুলো বর্জন করে দাও যদি সত্যি মুমিন হও। কে বলেছেন? এরপরে আরো মারাত্মক কথা, সূরা বাকারা 279 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু। আল্লাহ হারাম করেছেন সুদ, বর্জন করতে বলেছেন। এই কথা জানার পরেও যারা সুদ বর্জন করতে পারবে না, ফাইল্লাম তাফআলু, যদি সুদ বর্জন না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আমাদের দেশে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ভূপালী ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংক সুদে চলে কিনা? হালাল করে দিল কারা? আল্লাহর হারামকৃত স্পষ্ট সুদকে যারা হালাল বানিয়ে দিয়ে, বৈধ বানিয়ে দিয়ে গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধে লাগিয়ে দিল। ও মুসলিম, চিৎকার করে বলো, তারা মুসলমান না কাফের? এবারে পরিষ্কার করে আরেকটা আয়াত শোনাচ্ছি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সূরা নিসা 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না, ওরা মুমিন নয়, ওরা মুমিন নয়। আপনার রবের কসম। কে কসম করে বলছেন? আল্লাহ কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, ওরা যতই দাবি করুক ঈমানদার, যতই তাহাজ্জুদ পড়ুক, যতই রোজা রাখুক, যতই দাড়ি রাখুক, ওই দাড়ির কোনো ভিত্তি নেই। দেখো না ওই যে কাবাইলো, লা ওয়ালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার কাছে বিচার না নিয়ে যায়, কোরআনের কাছে বিচার না নিয়ে যায়, হাদিসের কাছে বিচার না নিয়ে যায়, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, শুধু বিচার ফয়সালা নিয়ে গেলেই চলবে না। এই কোরআন এবং হাদিসের বিচার সম্পর্কে তার মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব, সংশয় থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণ মেনে নিবে, না মানা পর্যন্ত মুমিন হতে পারে না। কে বলেছে? তাহলে পরিষ্কার হয়ে গেল, লা ইলাহা মানে কারো সংবিধান চলবে না, আইন কানুন চলবে না, ইল্লাল্লাহ মানে আইন চলবে কার? লা ইলাহা মানে হচ্ছে কারো সামনে মাথা নত হবে না, রুকু সিজদা হবে না, শুধুমাত্র রুকু সিজদা হবে কার সামনে? কোরআন পরিষ্কার বলেছে, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমার।
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাত দিন সৃষ্টি তুমি আমি গাছগাছালি সব হচ্ছে আল্লাহ নিদর্শন। আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার। ও মুসলিম, যদি সত্যিকার অর্থে লা ইলাহা বলে ঈমান এনে থাকো, খবরদার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার। চন্দ্রকে নয়, সূর্যকে নয়, গ্রহকে নয়, নক্ষত্রকে নয়, মানুষকে নয়, অলিকে নয়, মাজারকে নয়, খাজাকে নয়, গাজাকে নয়, সব বর্জন করো। আসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, যিনি এটা সৃষ্টি করেছেন তাকেই সিজদা করো। এখানে পরিষ্কার হয়ে গেল শেষ কথায়, এইগুলো সব সৃষ্টি, কোন সৃষ্টির সামনে নয়। সিজদা করবে কার সামনে? কার সামনে? তুমি দেখো না কি সুন্দর করে আল্লাহ তাআলা ইবাদতকে আমাদের জানি। নামাজ পড়ি আমরা, যত রকম নামাজ পড়ি সব নামাজের রুকু সিজদা আছে। জানাজার নামাজে আছে? ফজর পড়ো, যোহর পড়ো, আসর, মাগরিব, ইশা, যত নামাজ তুমি পড়বে সব নামাজের রুকু সিজদা করা ফরজ। না করলে তোমার নামাজ হবে না। কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজা যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর হয় তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজা যদি এই দেশের বড় বড় বুজুর্গ যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমি বুজুর্গদের দোষ বলছি না, খবরদার আমার কথা ভুল ব্যাখ্যা করা হয়। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, রাহমাতুল্লাহ আলাইহি বলে দোয়া করি। আমার কথা বলে আমি নাকি ওনাদের বদনাম করি, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি ওনাদের নয়, বরং আজকে ওনাদের মাজারে গিয়ে যারা টাকা দেয়, পয়সা দেয়, মান্নত করে, যারা ওখানে সিজদা করে, আমি সবসময় তাদের বিরুদ্ধে ফতোয়া দিই। এটা আমার ফতোয়া নয়। কোরআনের সূরা হামিম সিজদা 41 নম্বর সূরা এর 37 নম্বর আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার। চন্দ্র নয়, সূর্য নয়, আসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, যিনি এই সবগুলোকে সৃষ্টি করেছেন তাকে সিজদা করো। তোমার শাহজালালের জানাজা হোক না কেন তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজা যদি শাহ আমানতের হোক না কেন রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। কারণ কি? অথচ যখন লাশটা একেবারে সামনে, কি সুন্দর, কোনো পর্দা নাই, হিজাব নাই, মাটি নাই, ওগলা নাই, বাঁশ নাই, সিজদা করার উপযুক্ত সময় সিজদা করা গেল না। কারণ কি? কারণ হচ্ছে জানাজার সামনে লাশ আছে, লাশ, অন্য নামাজে লাশ নেই। এই সময় যদি আল্লাহর জন্য কেউ রুকু সিজদা করে, ওই মাজার পূজারী বলবে এই তো বুজুর্গকে সম্মানের সিজদা করা হয়েছে। মানুষকে ধোঁকা দিবে, ভুল বুঝাবে। চাপাই নবাবগঞ্জের লোকেরা এখন পর্যন্ত মাজার পূজায় বোধহয় পড়ে নাই, এই অঞ্চলে কম আছে, কিন্তু সাবধান থাকতে হবে। এই বিদআত একদিনে তৈরি হয় না, যুগে যুগে এক এক জায়গায় আমদানি করা হয়। ও আমার জাতি, চাপাইয়ের ভাইয়েরা ভালো করে শুনে রেখো, জানাজার নামাজে আল্লাহর রুকু সিজদা দেন নাই, কারণ যাতে করে কেউ ধোঁকা দিতে না পারে, প্রতারণা করতে না পারে, যদি বিভ্রান্ত করতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সিজদা পর্যন্ত বাতিল করে দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, লাশটা যখন সামনে ছিল, বুজুর্গ একেবারে সামনে, সেই সময় তুমি রুকু করতে পারলে না, সিজদাও করতে পারলে না। এই লাশটা যখন কবরে চলে গেল, তখন তোমাকে কোন বিবেক সিজদা করার জন্য পারমিশন দিল? কবরে সিজদা করা জায়েজ না হারাম? কবরে চাদর দেওয়া জায়েজ না হারাম? কবরে মান্নত করা জায়েজ না হারাম? কবরে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? খবরদার, কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, আল্লাহর জন্য মান্নত করলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে মাজারের নামে মান্নত করলে কার ইবাদত হচ্ছে? আল্লাহর নামে কুরবানি করলে, পশু জবাই করলে যে আল্লাহর ইবাদত হয়, মাজারে গিয়ে মাজারের নামে পশু জবাই করলে কার ইবাদত হলো? পার্থক্য এতটুকু, হিন্দুরা ওদের অলিরা বুজুর্গেরা নবীরা মারা গেলে, ওদের ধর্মের যারা কি, ওদের ধর্মে অলি বুজুর্গ মারা গেলে ওরা ওদেরকে পোড়াইয়া দিয়া বা ওদের মূর্তি বানাইয়া মাটির উপর রাইখা শাড়ি পরায়, খাবার দেয়। আর আমাদের মুসলমানরাও তাদের অলিরা মারা গেলে কবরের মধ্যে শোয়াইয়া রাইখা উপরে চাদর দেয়, টাকা দেয়, পয়সা দেয়। বেশ এতটুকু ওরা খাবার দেয়, আর আমাদের মুসলমানরা কয় খাবার দিতে পারবো, টাকা দিলাম বাজার করে খাও।
ইব্রাহিমের দরকার এখন ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় ঢুকলেন, গিয়ে দেখলেন কোরআন বলতে দামি দামি খাবার ছিল সামনে। ইব্রাহিম দেবে কি সুন্দর খাবার, উনি আর সহ্য করতে পারলেন না, বললেন এই মূর্তি খা খা, আলা তাকুলুন, খাবি না খা। এরপরে যখন খায় না, উনি মারছেন জরবান বিল ইয়ামিন, ডান হাতে জোরে থাপ্পড় মেরেছেন। থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না মানুষ ব্যথা পায়? উনি পাইলেন ব্যথা, এবার উঠছে রাগ। এবারে নিলেন কুড়াল, কুড়াল দিয়ে এক একটার মাথা ভেঙে চুরমার করে শোয়ে রাখলেন। বড় মূর্তির মাথায় কুড়াল দিয়ে ছটকে পড়লেন। নমরুদের দল আসলো, এসে দেখলো সর্বনাশ, এই মূর্তিখানায় কাণ্ড ঘটলো কেন? সোজা চলে গেছে নমরুদের কাছে। নমরুদ এসে দীর্ঘক্ষণ পর্যন্ত নীরব থাকে, চিন্তা করেছে। সর্বপ্রথম যে কথাটা বলেছিল সেটা আজকের জন্য প্রযোজ্য। ছাত্র আবার দেখিয়ে দিয়েছে, ইব্রাহিমের সন্তানরা আবার দেখিয়ে দিয়েছে। নমরুদ জিজ্ঞেস করলো হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি, যুবক আছে কি যে আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না, সমালোচনা করে? কেন যুবকের প্রশ্ন আসলো? তাফসীরে লেখে নমরুদ বিচক্ষণ ছিল, কোরআনের জ্ঞান ছিল না, আসমানি কিতাবের জ্ঞান ছিল না বলে মূর্খ ছিল, কিন্তু তারা জাগতিক বুদ্ধিমান ভালোই ছিল। সে বুঝতে পেরেছে কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, মারামারি হলো না, কিছুই হলো না, একেবারে বিনা যুদ্ধে বিনা ভূমিকম্পে এরকম মূর্তিগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেল, আবার বড়টা ভাঙ্গে নাই। নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য একটা সুদূর প্রসারী মহাপরিকল্পনার সূচনা মাত্র মূর্তি ভাঙ্গা। আর এইরকম সমাজ পরিবর্তন করা, সমাজ বিনির্মাণ করার চিন্তা কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে কার মাথায়? এই জন্য নমরুদ জিজ্ঞেস করেছে, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা, স্কুল কলেজ মাদ্রাসা ইংলিশ মিডিয়ামের, তোমরা সেটা দেখিয়ে দিয়েছ। তোমাদের মাথায় সেই ইব্রাহিমের চিন্তা ঢুকেছিল, তোমরা একদিনে ওদের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মূর্তিগুলো ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে বাংলাদেশকে ভুয়া নবী রাসূল থেকে পবিত্র করে দিয়েছ। তোমাদের সে ঐক্য এখন ধরে রাখতে হবে, আন্দোলন শেষ হয় নাই। কোরআন বলছে, নমরুদ যখন জিজ্ঞেস করলো তখন লোকেরা বলল হা হা হা, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবক সম্পর্কে জানি যেই যুবক এই মূর্তিগুলো সুনজরে দেখে না, এই মূর্তির সমালোচনা করে। সামি'না ফাতান ইয়াযকুরুহুম, একজন যুবক আছে যেই যুবক এই মূর্তির সমালোচনা করে, ইউকালু লাহু ইব্রাহিম, সেই যুবকের নাম কি? বোঝা গেল ইব্রাহিমের সন্তানরা এখনো আছে, তোমাদের সচেতন থাকতে হবে। আমি আলোচনা করছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে দুইটা অংশ। কয়টা অংশ? এইবারে আমি সমাপনের দিকে আসতেছি, গুরুত্বপূর্ণ অংশ এখন আবার শুরুতে যাচ্ছি। বলেছিলাম গোসাউন কা গোসা ইসরাইল, খড়কুটার মতো ভেসে যাবে, কিন্তু যাদের লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার থাকবে তাদের শিকড় হচ্ছে মাটিতে, শাখা কোথায়? এইবারে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যখন গাছের ডাল ধরে ঝুলতে থাকেন, এক হাত দিয়ে ধরেন না দুই হাত দিয়ে ধরেন? এক হাত দিয়ে ধরলে সমস্যা কি? ছিটকে পড়ে যাবে, তাই না? এইবারে কোরআন দেখো ভালো করে, বার করেন সূরা বাকারার 256 নম্বর আয়াত। দুই হাত দিয়ে ধরার কথা আছে, আরশের পায়া, এক হাত দিয়ে না। কোরআন বলছে ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। লা ইলাহা বলে
যারা সমস্ত তাগুতকে বর্জন করেছে, ফামাইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করেছে। যারা আইন তৈরি করে, মানব রচিত আইন যারা তৈরি করে, যারা সে আইন দিয়ে বিচার করে, সে আইন মানতে বাধ্য করে, এরকম ভাবে যারা খাজা বাবা গাজা বাবা বিভিন্ন আইন তৈরি করে, সবগুলো বর্জন করে ফামাইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে বর্জন করলো প্রথম, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করলো। কয়টা হলো? কয়টা হলো? কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। জোরসে বলো, কয়টা হলো? কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। জোরে বলো, কি বললাম? কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। কয় হাত? প্রথম হাতের নাম কি? কুফর বিত্তাগুত। জোরে বলো, প্রথম হাতের নাম কি? দ্বিতীয় হাতের নাম কি? যদি শুধু ঈমান বিল্লাহ হয়, কুফর বিত্তাগুত না হয়, দুই হাতে ধরা হবে। আল্লাহ এই জন্য কোরআন আয়াতে বলছেন, ভালো করে তাফসীরটা বুঝে রাখো, ফামাইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে যারা সব তাগুতকে বর্জন করেছে, ইল্লাল্লাহ বলে যারা আল্লাহকে ধরেছে, আল্লাহ বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি দুই হাতে ইসতামসাকা শক্ত করে ধরেছে, দুর্বল ভাবে নয়, এক হাতে নয়, মাসাকা নয়, ইসতামসাকা সে ধরেছে শক্তভাবে। কি ধরেছে? নরম ডাল ছেড়ে যাবে? আল্লাহ বলছেন না না, যেটা ধরেছে ওইটা দুনিয়ার কোনো রেন্ডি গাছের ডাল নয়, কোনো কিনাই ওই কি কি গাছের জন্য আছে বড় বড় গাছ, এসব কোন গাছের ডাল নয়, খেজুর গাছের ডাল নয়। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশের পায়া ধরে পড়েছে, আল্লাহর সঙ্গে সংযুক্ত হয়েছে। এবারে আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, তার শিকড় হচ্ছে মাটিতে আর তার হাত হচ্ছে কোথায়? আরশ পর্যন্ত। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল ধরেছে। লান ফিসামা লাহা, লান ফিসামা লাহা, আল্লাহ বলছেন এটা এমন ভাবে ধরেছে, এইবারে দুনিয়ার যত প্লাবন আসুক না কেন, সে এখন খড়কুটা নয়, বাসমান কচুরিপানা নয়, বাসমান ফেনা নয়। ও মুমিন, তোমাকে আল্লাহ বলছেন তুমি হাতল ধরেছো, মজবুত হাতল। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন সাইলাব, দুনিয়ার কোন তুফান, চাই হিন্দুদের তুফান হোক, খ্রিস্টানদের তুফান হোক, বৌদ্ধদের তুফান হোক, দুনিয়ার কোন তুফান তোমাকে ভাসিয়ে দিতে পারবে না, কারণ তুমি কি ধরেছো? কোরআন বলছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সকল তাগুতকে বর্জন করে ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করেছে, আল্লাহ বলছে তাদের মাওলাকে, তাদের মাওলাকে। দুনিয়ায় স্লোগান দেয় না, কয় নেতা আছে, আছে, কোন সে নেতা উঠেতা? আল্লাহ তারা এখানে সেটা বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, সূরা মুহাম্মদ এর 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, যেটা এজন্য তাদের আর কেউ তুফানে ভাসিয়ে দিতে পারবে না, ছিন্ন করতে পারবে না, পরাজিত করতে পারবে না। ওদের যত অস্ত্র থাকুক, জনবল থাকুক, অর্থ থাকুক, ওদের শক্তি থাকুক, আল্লাহ বলছেন ওদের সব আছে, মাওলা নাই। তোদের সব নাই, মাওলা আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নাই, মুমিনদের মাওলা আছে। কে বলেছেন? আল্লাহ। কি সুন্দর আয়াত, সূরা মুহাম্মদ 47 নম্বর আয়াত, 11 সূরা 11 নম্বর আয়াত। এরপরে এইবারে হাত ছুটে যাওয়ার আয়াতও আছে। কোরআনের আয়াতগুলো কেউ তোমাদেরকে বলবে না। তুমি মনে করছো নতুন শুনছো, রহমানি বানাই বানাই বলছে, না না, এই জন্য রহমানি আয়াত খুলে দিচ্ছে, পাশে একজন মুফতি সাহেব আয়াত বের করে দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা তাকে যাজা দান করতে বলে, আমিন। এবার একটা আয়াত বের করেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। হাত ছুটে গেছে, এইবার দেখো কেমনে ছুটে যায়। হাত ছুটে যাওয়ার কথা কোরআনে আছে। এই জন্য আমি শুরুতেই বলেছিলাম সমস্যা কোন জায়গায় সেটা ভালো করে পড়ো।
আজকে কেন আল্লাহ সাহায্য করছেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে সাহায্য করেছিলেন, সেই ইব্রাহিমের কথা আবার বলছি। মূর্তি ভাঙলেন, নমরুদরা তাকে ধরে নিয়ে আসলো, আগুনে নিক্ষেপ করার ব্যবস্থা হলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলছে, ইব্রাহিম একটু বড় খালি, আমি একটা পাখা দিয়ে ওদের খোঁচা মেরে সবগুলোকে উল্টে আগুনের ভিতরে ফেলাই দিই। ইব্রাহিম বললেন, তুমি কি আল্লাহর নির্দেশে এসেছো না নিজের থেকে এসেছো? কারণ আল্লাহর জানা আছে, তবে নির্দেশ দেন নাই। বলে, আমি তো তোমার পক্ষে দাওয়াত দিয়ে এই পর্যন্ত আসি নাই। যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিয়ে আমি নমরুদের আগুন নিক্ষেপিত হতে যাচ্ছি, আমি সেই আল্লাহর সাহায্য চাই, কোনো ভায়া মাধ্যম চাই না। আল্লাহ বললেন, ইব্রাহিম দেখি কোন পর্যন্ত টিকে থাকো। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ দেখালেন বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, মানুষকে আল্লাহ তাআলা সেখান থেকে সাহায্য করা শুরু করেন। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ নাযিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, খবরদার যেন আমার ইব্রাহিমের কোনো ক্ষতি না হয়। ঠান্ডা করে দিলেন কে? আমি জিজ্ঞেস করতে চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান যুগের নমরুদদের সকল আগুন, পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র ঠান্ডা করে দিয়ে মুমিনদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াকে জান্নাত বানাতে পারেন কিনা? मिस्ले कली में आज भी जो करे इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। তুমি মুসা আলাইহিস সালামকে দেখো, একদিকে নদী আর একদিকে ফেরাউনের বিশাল বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, ও মুসা, আমার নিয়ম হচ্ছে এই, বান্দার যেই পর্যন্ত ক্ষমতা আছে ওই পর্যন্ত যদি তারা ব্যয় করে আমি তারপরে সাহায্য করি। তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, এবারে মারো লাঠি। লাঠি মারলো, পানি দুভাগ হয়ে গেল, পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। মুসা পার হয়ে গেছে, ফেরাউন নামলো, চুবিয়ে মারলেন। কে মেরেছেন? আমি জিজ্ঞেস করতে চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসার জন্য নদীতে রাস্তা করে দিলেন আর ফেরাউনকে চুবিয়ে মারলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? সে আল্লাহ তাআলা ওই নরেন্দ্র মোদীর পোড়া ইসকন বাহিনীর সহ বঙ্গোপসাগরে চুবিয়ে দিয়ে দিল্লি পর্যন্ত মুসলিমদের বিজয় দিতে পারেন কিনা? मिस्ले कलीम हो अगर मारे का अजमा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। পরিষ্কার হয়ে গেল। এবারে তোমাকে মনে রাখতে হবে, তাহলে কেন আল্লাহ এখন সাহায্য করছেন না? আমি সেটা দিয়েই শেষ করতে যাচ্ছি। আল্লাহ বুড়া হন নাই, আল্লাহ দুর্বল হন নাই, আল্লাহ আগের মতোই আছেন। লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল্লানা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, ইন শিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা, ফাবুদহু ইয়াকিনান বিগুদুওয়া ওয়া আসালা, ইন শিতা মিনান নারি নাজাতাও ওয়া ফালাহা, আমিন বিরাসূলিন তাজিদুল কুরবা কামালা। আল্লাহ আগের মতো আছেন, এখনো আছেন, থাকবেন। সমস্যাটা কোন জায়গায়? এইবারে শেষ আয়াত, এটা ভালো করে মুখস্থ করে রাখো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, এটা কই ওয়ামাই ইউশরিক বলছেন, এটা হলো সূরা হজ 22 নম্বর সূরা 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ভালো করে শুনুন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তির লা ইলাহা ক্লিয়ার নাই, এক হাত ছুটে গেছে, শিরিক করেছে, আল্লাহ বলছেন ফাকা আন্নামা খাররা মিনাস সামা, তার হাত ছুটে গেছে, আর আরশের সাথে তার যুক্তি নাই, ছিটকে পড়ে গেছে। এরপরে কি হলো? কোরআন বলছে ফাতাখতাফু তাইর,
এবারে তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। কোন পাখি? বাজ পাখি, চিল পাখি, মাছরাঙ্গা না, এই পাখি সেই পাখি নয়। এই পাখি হচ্ছে সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র। এক এক সময় পৃথিবীতে এক একটা মতবাদ আসে আর এক এক দল মুসলমানদের ছো মেরে নিয়ে যায়, ওই মতবাদে বিশ্বাসী হয়ে যায়। এই হলো সেই পাখি, ইহুদিয়তের পাখি, খ্রিস্টবাদের পাখি, কাদিয়ানি পাখি, এই রকম যত গোমরা ফেরকাগুলো আছে এগুলোর পাখি। ফাতাখতাফু তাইরু, এই যুবকেরা ভালো করে শুনে রেখো, এখনো সেই পাখি অনেক আছে। এমনকি অনেক জেহাদি সংগঠন আছে, আমি পরিষ্কার বলি, আমার লেকচার তারা ব্যবহার করে, ধরা পড়লে আমার কথাই বলে। আমার জসিমউদ্দিন রহমানী সাহেবের লেকচার শুনে উদ্বুদ্ধ হয়ে গেছি। এই বোকা, তোকে উদ্বুদ্ধ হয়ে আমি কি পুলিশ বক্সে বোমা মারতে বলছি? আমি একটা পরিকল্পিত কাজ নিয়ে মাঠে নেমেছিলাম 2013 সালে, যখন এদেশে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছিল। তখন আমি একটা তাওহীদের জাগরণ তৈরি করার জন্য মাঠে নেমেছিলাম। আমার দিন কায়েমের সঠিকবাদ বইয়ের প্রথম পৃষ্ঠা খুলো, একেবারে খুববার পরে প্রথমেই লেখা আছে তাদের থেকে দূরে থাকবে, তাদেরকে দূরে রাখবে এদের থেকে। এই হাদিসগুলো কোনো সহি কিতাবে নাই। আমি জিজ্ঞেস করলাম এই হাদিস পাইছো কই? কয়টা কি জানি বললো, আর একটা কিতাবের নাম বললো, আর না শিয়াদের হাদিস। যাই হোক, আমি বললাম আমি হাদিস পড়েছি দুইবার দরা করেছি। জামিয়া রহমানিয়াতে ফার্স্ট ছিলাম, দেওবন্দের ছাত্র আমি, সেখানে ডবল দরা করেছি। আমি তো এই হাদিসগুলো পাই নাই। তো তুই পাইলি কোথায়? হাদিস মাদ্রাসায় পড়োই নাই। মনে রাখতে হবে এগুলো চিল, এই পাখি তোমাদের ছো মেরে নিয়ে যাবে। কোরআন সেটাই বলেছে, ফাতাখতাফু তাইরু, তোমাকে পাখি ছো মেরে যাবে। কাউকে কাদিয়ানি বানাচ্ছে, কাউকে খ্রিস্টান বানাচ্ছে, আবার কাউকে জিহাদের নামে কুকি চীনের মতো একটা অমুসলিম ইসলাম বিদ্বেষী একটা শক্তির কাছে গিয়ে আশ্রয় নিয়ে জেহাদ করবে তারা। আবার ধরা খেলে বলে নাম পরে আমার লেকচার শুনবুদ্ধ হয়েছে। আমি তোমাদের সাবধান করি, ছাত্র ভাইয়েরা, বিশেষ করে তারা মাদ্রাসা ছাত্র, আমার খুব কষ্ট লেগেছে। মাদ্রাসায় দেখি মাদ্রাসার ছাত্র কাফিয়া পড়ে, সরজাইন পড়ে, দাড়ি মতো ওঠে নাই, জেলে গেছে। কি জন্য? ওরা এক এক গ্রুপের সাথে যুক্ত হইয়া লেখাপড়া বাদ দিয়ে কেউ সেই কুকি চীনের সাথে গেছে, কেউ গেছে পাহাড়ে পর্বতে। ছাত্ররা ভালো করে শোনো, আল্লাহ তাআলা সাধারণ মুসলিমদের নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তোমাদের বলি, বাংলাদেশের সাধারণ জনগণ আর সেনাবাহিনী কি এক? ভিন্ন কোথায়? সেনাবাহিনীর কাজ আছে, সেনাবাহিনীর কাজ হলো দেশের উপরে কোনো আক্রমণ হলে সেখানে যুদ্ধ করে জীবন দেওয়া, দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব টিকিয়ে রাখা, এটা সেনাবাহিনীর কাজ। ঠিক তেমনি ভাবে তোমরা যারা মাদ্রাসায় পড়ো, স্কুল কলেজে পড়ো, ইসলাম শিখেছ, তোমাদেরকে শারিহে বুখারী ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন, ওহে চাপাই নবাবগঞ্জের যুবকরা যারা গভীর রাতে এই জসিমউদ্দিন রহমানীর বক্তব্য শুনতে বসে আছো, নিশ্চয়ই তোমার রহমানীর বক্তব্য না। রহমানী কোরআন হাদিসের কথা বললে শুনবে। তোমাদেরকে বলছে মা আনতুমু ওয়া সাওয়াকুমু বিসাওয়াইন, জেনে রেখো তোমরা যারা এই গভীর রাতে কোরআনের দার্স নিচ্ছ, কোরআনের ছাত্র হয়ে বসে আছো, তোমরা এবং তোমাদের বাইরে যারা সমান নও। কেন সমান নও? সেটা কোরআনে আল্লাহ বলেছেন সূরা ফাতহের 7 নম্বর আয়াতে, তোমরা হচ্ছে আল্লাহর সৈনিক। কার সৈনিক? সাধারণ মুসলিম, সাধারণ বাংলাদেশি আর ওই বাংলাদেশের সেনাবাহিনী যেমন এক নয়, ঠিক এই সাধারণ মুসলিম আর তোমরা যারা এখানে আছো তারা এক নও। তোমাদের আলাদা কাজ আছে। তোমরা হচ্ছ, কোরআন বলছে তোমাদের পরিচয়, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অসংখ্য সৈন্য রয়েছে আসমান এবং জমিনে। আসমান এবং জমিনে আল্লাহর সৈনিক রয়েছে।
আমি তোমাদের জিজ্ঞেস করি, আসমানে আল্লাহর সৈনিকরা কারা? কারা? ফেরেশতারা। আসমানে যদি আল্লাহর সৈনিক ফেরেশতারা হয়, জমিনে আল্লাহর সৈনিক কারা? চিৎকার করে বলো কারা? তোমরা এই সৈনিক কারা? ওই যে ফিলিস্তিনে দেখো যুদ্ধ করে, এমনি করে না, ওরা বুঝছে ওরা আল্লাহর সৈনিক। আমি ছোটবেলার থেকে ওদের গান শুনতাম, বাচ্চাদের গান, গজল, ইসলামী গজল। একটা গজল আমার এখনো মনে পড়ে, লা তাসালনি মান আনা, আমায় জিজ্ঞেস করো না, আমায় জিজ্ঞেস করো আমি কি, আমার পরিচয় কি। লা তাসআলনি ছিল আরবি গ্রামার যারা জানেন তারা জানেন, হামজা পড়ে গেছে। লা তাসালনি মান আনা, আমায় জিজ্ঞেস করো না আমি কি, আমার পরিচয় কি, আমার পরিচয় জানতে চেও না। আনা মিন জুন্দিস সামা, আমি আসমানের সৈনিক। আমি কার সৈনিক? দুনিয়ায় যখন কারো সৈনিক স্লোগান দেয়, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা, তোমরাও স্লোগান দেবে, আমরা সবাই আল্লাহর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার সামনে তো বদলাই ফেললাম। কোরআন বলছে জুনুদুল্লাহ, আল্লাহর সৈনিক, বানাই ফেলল রাসূল সৈনিক। আমরা সবাই কার সৈনিক? কোরআনের সূরা আল ফাতহের 7 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অসংখ্য সৈন্য আছে। কার সৈন্য? কার সৈন্য? হ্যাঁ, এই আয়াত বের করে ফেলেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সৈন্য আছে আসমানে, আল্লাহর সৈন্য আছে জমিনে। আসমানে আল্লাহর সৈনিক কারা? জমিনে আল্লাহর সৈনিক কারা? চিৎকার মেরে বলো, আমরা সবাই আল্লাহর সেনা। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। এবারে সৈনিকের কাজ কি? সৈনিকের কাজ হচ্ছে প্রশিক্ষণ নেওয়া। ছাত্র যারা, ভালো করে মনে রাখো, কোরআন বলছে ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ছাত্রদের প্রথম প্রস্তুতি হচ্ছে লেখাপড়া করা। লেখাপড়া করা, পড়াশোনা করা কি? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যাদেরকে চাদর কালেকশনের ব্যাগ দেওয়া হয়েছিল, আমি সেই ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সাইকেল আলোচনা চলতে থাকবে, আপনারা দুজন বসে থাকুন। আমাদের একটু অর্থনৈতিক সংকট আছে, এই জন্য চাদর কালেকশনের কিছু ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। যে সকল ভাইদেরকে যে ব্যাগ দেওয়া হয়েছিল মাঠ কালেকশনের জন্য, আপনারা শৃঙ্খলা বজায় রেখে আপনাদের দায়িত্বে নেমে পড়ুন। সূচি এখন ওঠা বসা করবে না, এখনই আসল কথাটা বলছি আমি। এই বড় প্রতিষ্ঠান মানে মাহফিল করতে গিয়ে এত বড় প্যান্ডেল, এত লাইটিং, মাইক, অনেক খরচা করেছে ভাইয়েরা। আপনাদের কাছে একটু সাহায্যের জন্য আবেদন করেছেন, মন খুলে সাহায্য করবেন, যাতে করে তারা ঋণগ্রস্ত না থাকে। তারা যদি ঋণগ্রস্ত থাকে তারা আর মাহফিল করতে পারবে? আপনারা কি চান যে তারা এরকম ঋণগ্রস্ত হোক? এই শীতকালে কত সুন্দর বসার ব্যবস্থা করে দিয়েছেন। আমি আপনাদের কাছে খাসভাবে দোয়া চাই। আমি খুবই অসুস্থ, আজকের মাহফিলটাই হয়তো আমাকে ডাক্তার বলেছে আজকেরটা করে আসেন, কালকের থেকে সব মাহফিল ক্যান্সেল করে দেন, হাসপাতালে ভর্তি হতে হবে। তো এরকম ভাবে অসুস্থ অবস্থায় আপনাদের সামনে এসেছি। কথা বলার আগ পর্যন্ত শক্তি ছিল না, কথা বলতে গিয়ে আল্লাহ সাহায্য করেন। তোমাদের জন্য এবারে মূল কথা বলছি, যেটা বলতেছিলাম। ছাত্রদেরকে বলবো, এখন এই ছাত্র জীবনে তোমরা কোন দলের খপ্পরে পড়বে না। লেখাপড়া করো, লেখাপড়া করে কোরআন হাদিসের যোগ্যতা অর্জন করো। নেতৃত্ব দিতে হবে তোমাদেরকে, নেতৃত্ব তুমি করবি না। যারা লেখাপড়া না করে ছাত্র জীবনে বিভিন্ন দলের খপ্পরে পড়ে, আমি পরিষ্কার বলি তারা সারা জীবন কর্মী থাকে, জীবনে কখনো নেতা হইতে পারে না। আমি দেওবন্দের ছাত্র, দেওবন্দের ওলামায়ে কেরামরা ছাত্রদেরকে বসাইয়া মাঝে মধ্যে উপদেশ দিতেন,
আমার একটা কথা মনে পড়ে, তোমরা মুখস্থ রাখো। দেওবন্দের উস্তাদরা বলতেন, जो इल्म में पक्का बनेगा वो हर जगह में पक्का बनेगा। যে ইলমে পাকা হবে সব জায়গায় এসে পাক্কা হবে। তাকে মসজিদের মেম্বার দাঁড় করে দাও, খতিব পাকা খতিব। মাহফিলের ময়দানে বসিয়ে দাও কোরআন সুন্নাহর পাকা ওয়াইজ। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বসে দাও, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবে। যদি ইলমে পাকা হয় সব জায়গায় পাকা হবে। আর যদি ইলমে কাঁচা হয়, जो इल्म में कच्चा रहेगा वो हर जगह में कच्चा रहेगा। যে ইলমে কাঁচা থাকবে সব জায়গায় কাঁচা থাকবে। কি বললাম? উর্দুটা বলো। जो इल्म में पक्का बनेगा वो हर जगह में पक्का बनेगा। जो इल्म में कच्चा रहेगा वो हर जगह में कच्चा रहेगा। আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, স্কুল কলেজ মাদ্রাসা আলিয়া কওমিয়া ঐক্যবদ্ধভাবে তোমরা মাঠে নেমেছো। এখন তোমাদের লেখাপড়া করতে হবে, মাঠও গরম রাখবে, লেখাপড়াও ঠিক রাখবে। লেখাপড়ায় পাকা হলে ইনশাআল্লাহ তোমরা যোগ্য নেতা হতে পারবে। লেখাপড়ায় কাঁচা থাকলে কিন্তু তোমরা সব সর্বনাশ করবে। আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা কি নেতা হবে না কর্মী থাকবে? নেতা হলে কি করতে হবে? फिर तुझे एक बार करनी है जहां की रहबरी। কবি বলছেন, ও হে যুবক, আবার তোমাকে সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো झंडा हाथ ने माथे नामते হবে। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी। उस खुदा के नाम लेकर फिर आलम बरदारिबान। आज के তোমাকে চতুর্দিক থেকে আহ্বান করা হচ্ছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কোরআনের সূরা নিসার 75 নম্বর আয়াত তোমাদেরকে আহ্বান জানাচ্ছে। আল্লাহর কোরআনের ভাষায় তোমাকে আহ্বান করছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও হে মুসলিম যুবকেরা, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না, কিতাল করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। অথচ অসহায় শিশু, নারী, বৃদ্ধরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম ও দূষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও, জালিমদের থেকে মুক্তি দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আমাদের জন্য তুমি তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই আহ্বান ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, এই আহ্বান আজকে ভারত থেকে, এই আহ্বান ইরাক সিরিয়া থেকে, এই আহ্বান আরাকান থেকে, এই আহ্বান আসছে বাংলাদেশের প্রতিটি কারাগার থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর এই আহ্বানে সাড়া দিয়ে, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে কে কে প্রস্তুত আছো? আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। লিল্লাহি তাকবীর। মনে রাখবে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেয়ে অনেক বুজুর্গ ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর নবী যখন পেশাব করতে গেছেন, খেজুর গাছ এসে তাকে আড়াল করে দিয়েছে, হাদিসে আছে এগুলো। আল্লাহর নবীর সামনে কেউ কথা বলছে, জোরে আওয়াজ হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়েছে। আল্লাহ বলছেন, ওহী নাযিল করে দিয়েছেন সূরা হুজুরাতে 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার, খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবে না। এমনটা যদি করো, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবে না।
কি মায়া নবীর জন্য নবীর আওয়াজের চেয়ে একটু জোরে আওয়াজে কথা বলেছে, ওহী নাজিল হয়ে গেছে। শুধু এ পর্যন্তই নয়, নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার দরকার আপনার নেই। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কে বলেছেন? কি মায়া নবীর জন্য। এ পর্যন্তই না, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তে উঠছেন, পা ফুলে যাচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত্রি জাগরণ করো, তাহাজ্জুদ পড়ো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো, ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ তুমি ঘুমাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি। হে নবী, আপনি সারা রাত্র কোরআন পাঠ করার প্রয়োজন নেই, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। তার মানে হচ্ছে আপনি যেমন সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। আমি জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, এত ভালোবাসা যে আল্লাহর, সে আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? সে আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? এই নবীকে যখন উহুদের ময়দানে লোহার টুপি পরে যুদ্ধের ময়দানে আছেন, এক কাফের এসে জোরে আল্লাহ নবীর মাথার লোহার টুপিতে আঘাত করেছে, লোহার টুপিটা ভেঙ্গে আল্লাহ নবীর গাল ভেঙ্গে দাঁতের গিয়ে আঘাত করেছে, দুইটা দাঁত পড়ে গেছে, এই লোহাটা রয়ে গেছে। যুদ্ধের পরে একজন সাহাবী নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে লোহাটা বের করতে গেলেন, তার দুটো দাঁত পড়ে গেছে। ও যুবক, তোমার দাঁতে একটু ব্যথা হলে লাফিয়ে যাও, ডাক্তারের জন্য পাগল হয়ে যাও। তোমার নবীকে উহুদের ময়দানে লোহার টুপির উপর আঘাত করা হলো, লোহা ভেঙ্গে গাল ঢুকে দাঁতে আঘাত করলো, দাঁত পড়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে যখন ওই কাফের তলোয়ার দিয়ে জোরে আঘাত করলো, তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? মায়াটা কমে গেছিল নাকি? কোরআন সেটা উত্তর দিয়েছে, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি ফিরাও নাই কেন? আল্লাহ জবাব দিচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আমার রাসূলকে আঘাত করা হয়েছে, আমি ফিরাই নাই কেন? তোমাদের শিক্ষা দিয়েছি কিয়ামত পর্যন্ত যেন কোনো ওলি বুজুর্গ নামধারী কোন ব্যক্তি বলতে না পারে আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, অমুকতন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম কায়েম করে ফেলবো। আমাদেরকে জিহাদ করার কোনো প্রয়োজন নেই, যুদ্ধের প্রয়োজন নেই। সেজন্য আল্লাহর নবীকে যুদ্ধ করতে হয়েছে। তায়েফ, উহুদ, বদর, মক্কা বিজয় সহ সব জায়গায় যে প্রক্রিয়ায়, যে পদ্ধতিতে ইসলাম বিজয় হয়েছে, কিয়ামত পর্যন্ত সেই পদ্ধতি ইসলাম বিজয় হবে। কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই কথা বলেন নাই, লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিংকন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি লেনিন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি কার্ল মার্কস উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য কার্ল মার্কসের সমাজতন্ত্র, লেনিনের সমাজতন্ত্র, আব্রাহাম লিংকনের গণতন্ত্রের মধ্যে রয়েছে মুক্তি। একথা বলেছেন? পরিষ্কার বোঝা গেল, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবী আমাদের আদর্শ, তার তরিকায় দিন কায়েম করতে হবে, তার তরিকায় ইসলামে বিজয় আসবে। এছাড়া কোনো তন্ত্র মন্ত্রে ইসলাম বিজয় আসতে, এগুলোই হচ্ছে সেই সাইলাব যেটা দিয়ে শুরু করেছিলাম, সেখানে শেষ করছি। এটাই হচ্ছে সেই সাইলাব,
সেই তুফান, সেই তুফান, গণতন্ত্রের তুফান, সমাজতন্ত্রের তুফান, রাজতন্ত্রের তুফান, যা কিছু লোককে খড়কুটার মতো ভাসিয়ে নিয়ে যায়। তুমি খড়কুটা নাও, তোমার শিকড় হচ্ছে মাটিতে, শাখা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা। এই মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে কাজ করেছেন এবং